হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আজকে আমরা চলে আসছি সাফিনা পার্কে। তো সাফিনা পার্ক আগের থেকে অনেক সুন্দর করেছে। আপনারা পুরো ভিডিও দেখুন এবং মজা উপভোগ করুন। এখন আমরা ভিতরে যাচ্ছি, তো দেখতে থাকুন, সবাই অনেক মজা পাবেন। ভিতরে প্রবেশ করে গিয়েছি সাফিনা পার্কের। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে সাফিনা পার্কের সবকিছু। দেখুন সেই হাজার বছর পুরনো জ্যান্ত ডাইনোসর আমরা সাফিনা পার্কের ভিতরে দেখে ফেলতেছি। এই দেখুন, আর ডাইনোসরগুলোর নাম কি আপনারা কমেন্টে বলে যাবেন। আমিও ডাইনোসরদের সাথে ছবি এবং ভিডিও করে নিলাম, কারণ এটা আমাদের পূর্বপুরুষরাও দেখতে পাবে যেন আমি তাদের বংশের একজন ডাইনোসরদের সাথে ছবি এবং ভিডিও করেছি। তো আমরা এখন ওখান থেকে চলে আসতেছি। দেখুন কত সুন্দর। আর সাফিনা পার্কের লোকজন হয়তো বা আমরা আসবো জেনে সাফিনা পার্কটা আরও সুন্দর করে ফেলেছে যে আমাদেরকে বরণ করার জন্য। এই যে আরেকটা ডাইনোসরের সাথে দেখা হয়ে গেল এই পাশে। তো আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর সাফিনা পার্কে ঢোকার পরেই হাতের ডান দিকে খাবারের দোকান এবং কসমেটিকের দোকান পেয়ে যাবেন আপনারা। আমরা এখন অগ্রসর হচ্ছি সেই কথা বলা গাছের দিকে, যেটা ঐতিহাসিক একটা গাছ। তো আমাদের সামনে আবার দেখা যাচ্ছে ট্রেন আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমরা কখন উঠব। তো আমরা এখন ট্রেনে চড়ে ঘুরবো না, তাই আর ট্রেনে উঠলাম না। এখন ট্রেনে না উঠে আমরা হেঁটে হেঁটে সাফিনা পার্ক ঘুরবো, কারণ হাঁটা চলা করাই অনেক ভালো। এই জন্য আমরা এখন হাঁটবো, ট্রেনে চড়বো না। আমরা এখন সেই কথা বলা গাছের দিকে অগ্রসর হচ্ছি। এই যে এখন আমরা গাছের কাছে যাচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগবে আপনাদের সবার। আর সাফিনা পার্ক আগের থেকে অনেক সুন্দর এবং অনেক নতুন নতুন জিনিস আছে। আগে একবার আসছিলাম, ভিডিওতে ছাড়ছি, আপনারা দেখছেন, কিন্তু এবার সাফিনা পার্ক আরও সুন্দর করছে। দেখুন পুরো ভিডিও, তাহলেই দেখতে পাবেন। এই যে সেই গাছ কথা বলা। Some over 230 million years old. My, that's a lot of birthdays, isn't it? Do dinosaurs like cake? Do you think? One thing. এটা ওয়াটার পার্ক, এখানে সুইমিং পুল আরো অনেক কিছুই আছে। My friend, এটাই ওয়াটার পার্ক। এখানে টিকিটের মূল্য 300 টাকা, আনলিমিটেড। তো এইটা নতুন হয়েছে, এটা আগে ছিল না। আমরা যখন আসছিলাম তখন এই পাশের এই সুইমিং পুলটা ছিল। আরো অনেক কিছুই নতুন নতুন হচ্ছে। এই যে সেই ভূতের ঘর সামনেই, এই পাশে ওয়াটার পার্ক। আপনারা আনলিমিটেড থাকতে পারবেন 300 টাকায় সারাদিন। এই যে ভূতের ঘর, সেই ভূতের ঘর। ভূতের ঘরে ঢুকবো, কিন্তু টিকিট কাউন্টারে যে শুনতেছি যে ভূতগুলো আমরা আসবো শুনে সব পালিয়ে গেছে। তো আর ভূতের ঘরে ঢুকলাম না। ভূত না থাকলে ভূতের ঘরে ঢুকে কোনো লাভ নাই, এইটা ভেবে চলে আসলাম এইদিকে। এসে এই যে দেখুন কত সুন্দর লাগছে প্রকৃতি, ফুল ফুটে আছে সব গাছে। ফুলগুলো গাছে অনেক সুন্দর আছে দেখুন।
আরও উন্নত করছে, আস্তে ধীরে আরও অনেক সুন্দর করবে, উন্নত করবে, আরও অনেক গাছপালা, ফুলের গাছ এবং অনেক কিছুর গাছ লাগাবে। আর একটু সামনে এসে দেখলাম 3-4টা সিংহ পানি নিয়ে খেলাধুলা করছে। তো ভাবলাম ওদেরকে আর ডিস্টার্ব না করি, তাই ওখান থেকে চলে আসলাম। তো ওখান থেকে আসার পরেই বাংলাদেশের সব থেকে বড় পাহাড়ের কাছে চলে আসছি আমরা। বাংলাদেশের সব থেকে বড় পাহাড়, এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন পাহাড়ের উপরে। দেখুন এই যে বাংলাদেশের সব থেকে বড় পাহাড়, আর মাঝখানে আছে নদী, বড় নদী। এই নদী পাড়ি দিয়ে আমাদের ওই পাহাড়ের উপরে উঠতে হবে। ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন না, কারণ এত গরমের ভিতরে মোবাইল দিয়ে ভিডিও করা যাচ্ছে না, বারবার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। খুব গরম, রোদের তাপের মধ্যে আবার মোবাইল ভিডিও করতে চায় না। এটা আবার আমার মোবাইলের একটা ভালো দিক, রোদের তাপ, তীব্র তাপের মধ্যে মোবাইল ভিডিও করে না। সামনে আবার কি জানি দেখা যাচ্ছে, তো আমরা আবার এগিয়ে যাচ্ছি জিনিসটা দেখার জন্য। মানে সাফিনা পার্কে এসে দেখুন কত বড় একটা ময়ূর দেখলাম, যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। দেখুন আপনারা পুরো ভিডিও, ভালো লাগবে। দূর থেকে দেখতে ভালো লাগছে না, কাছে গিয়ে দেখি ময়ূরটা কেমন। আমি কিছু বলবো না, কতটা সুন্দর আপনারাই কমেন্টে বলে যান যে কেমন লাগছে এই জায়গাটা আপনাদের কাছে। আমরা এখন বাংলাদেশের সব থেকে বড় ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছি। আপনারা দেখুন ঝর্ণাটা কত বড়। আর এখানে আসার পরে বুঝলাম যে আমার কত ফ্যান ফলোয়ার্স, সবাই আমার কাছে ছবি তুলতে আসছে। মানে নিজেকে একটা সেলিব্রিটি মনে হচ্ছে। কি বলবো আর, অনেকেই ভিডিও করলো, ছবি তুললো। তো আমি আবার আমার ফ্যান ফলোয়ার্স, ভালোবাসার মানুষদেরকেও একটু সময় দিলাম, দিয়ে এখন আমরা ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছি। দেখুন এই যে সেই ঝর্ণা। ডাইনোসরটা দেখার পরে মনে হচ্ছে ডাইনোসরটা মনে হয় কোনো তাজা গরুকে গিলে ফেলেছে, এই জন্য তার পেটের ভিতর থেকে গরুর মতো ডাক দিচ্ছে। তো ওইটা আর বেশিক্ষণ দেখলাম না, এখন আমরা বাহির পথে যাচ্ছি। মানে সাফিনা পার্ক দেখা শেষ, আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, কারণ বললামই তো আমার মোবাইলটা কি হচ্ছে। তো আমরা এখন বাহিরের দিকে যাচ্ছি। এই যে দেখুন সেই গেট, কি সুন্দর লাগছে এখান থেকে সাফিনা পার্কের গেট। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বাহির পথ, এখন চলে যাব বাহিরের দিকে। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওটা এইখানেই শেষ করে দিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।